হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম আর দেবকম গেছে অফিসে। আজকে শরীরটা কাল থেকেই আর কি খুব খারাপ। আসলে আমাদের হায়দ্রাবাদে এত ঠান্ডা পড়ে না, কিন্তু এবারে জানি না খুবই ঠান্ডা পড়েছে। সো এই ওয়েদার চেঞ্জের জন্যই মনে হয় আমার শরীরটা খুব খারাপ হয়েছে। কি রান্না করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে মনে এলো যে আমি অনেকদিন আগে ইনস্টাগ্রামে একটা চিকেনের রেসিপি দেখেছিলাম। ভাবলাম যে আজকে চিকেনের রেসিপিটা বানানো যেতে পারে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিকেনের রেসিপিটা, যেটা আমি ইনস্টাগ্রাম থেকে শিখেছিলাম। ডেফিনেটলি জানিও কেমন লাগলো তোমাদের। চলো স্টার্ট করা যাক। ফার্স্টে চিকেনের পিসগুলোকে আমি এমনিভাবে কেটে নিয়েছি। এইবার চিকেনের মধ্যে আমি দিলাম একটুখানি ভিনিগার। তোমাদের কাছে ভিনিগার যদি না থাকে তোমরা লেবু অ্যাড করতে পারো। তার সাথে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এইবার এই চিকেনের ম্যারিনেশনটা আমাদের প্রপারভাবে করতে হবে। আমি চিকেনে একটু নুন অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই পরে চিকেনটাতে নুন অ্যাড করে আর একবার ভালো করে মিক্স করে দিলাম। এবার এই ম্যারিনেশনটা আমাদের 15 মিনিটস মতন রাখতে হবে। এবার আমি একটা কড়াই নিলাম এবং তাতে একটু সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এবার তেলের মধ্যে আমি চিকেনগুলো এক এক করে ছেড়ে দিলাম। চিকেনগুলোকে ভালো করে তেলে দেওয়ার পর আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিতে হবে। এরপর তাতে আমি দেব লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের কুচি, তার সাথে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা, যেটা আমি অলরেডি আগে কেটে রেখেছিলাম। এবার এই সবগুলোকে ভালো করে মিক্স করে আমি চিকেনটাকে সাইডে রেখে দিলাম। এবার সেম কড়াই নিয়ে সেটাতে একটুখানি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করলাম এবং তার মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিলাম একটুখানি বিট নুন। তোমরা চাইলে সাদা নুনও ইউজ করতে পারো। এবার এইটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা খুবই সুন্দর হয়, অ্যারোমাটাও খুব ভালো আসে। এবার এই সবকটাকে মিক্স করার পর আমি লাস্টে দিয়ে দিলাম একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আর এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। একটা বাটিতে আমি অলরেডি দই ফেটিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে যে তড়কাটা বানিয়েছিলাম সেটা মিক্স করে নিলাম দইয়ের সাথে ভালো করে। এরপর আমি যে তড়কাটা তৈরি করেছিলাম ওইটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এবার পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্স করলেই রেডি আমাদের চিকেনের ডিশটা। অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর আমি আজকে এইটা ভাতের সাথে ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও ট্রাই করো। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো।